ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই দোষগুলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দিতে যাচ্ছে এবং একটা সুযোগ খুঁজছে, কারণ ইমিগ্রেশন আরো কিভাবে টাফ করা যায়। অভিবাসী বিপুল সংখ্যক বাংলাদেশিরা আছেন, তাদের এই বিষয়টি নিয়ে কতটা আতঙ্কিত হওয়ার সুযোগ রয়েছে? ট্রাম্প কিন্তু এমনিতেই যারা ইমিগ্রেন্টদের প্রতি উনি অত্যন্ত নাখুশ এবং খড়গহস্ত, এবং তিনি চাচ্ছেন যে সমস্ত ইমিগ্রেন্টদের এ দেশ থেকে বের করে দেবেন। বাংলাদেশ কমিউনিটির কথা, হ্যাঁ অবশ্যই, যেহেতু এই গ্রেটার কমিউনিটির একটা মানে ইমিগ্রেন্ট কমিউনিটির আমরা বাংলাদেশিরাও একটা অংশ, সেই হিসেবে ইমিগ্রেন্টদের উপর ঢালাওভাবে যে সমস্ত অভিযোগ বা দৃষ্টিভঙ্গি এখন আমেরিকার প্রশাসন থেকে আসবে, তার ফল তো কিছুটা আমাদের পেতে হবে। প্রফেসর ডক্টর কবির হাসান, ন্যাশনাল গার্ড 2 সদস্যকে গুলি আমরা গতকাল যখন আলোচনা করছিলাম, আমরা ভাবছিলাম বিষয়টা হয়তো এখানেই শেষ হবে, অর্থাৎ 2 ন্যাশনাল গার্ড সদস্য যারা ক্রিটিক্যালি আছেন তারা সুস্থ হয়ে উঠবেন, এমনটি আমাদের প্রার্থনা ছিল, এবং একই সঙ্গে আততায়ী যেহেতু ধরা পড়েছে সেখানে হয়তো বিষয়টি যাবে। কিন্তু এটি ব্যাপক একটা ন্যাশনাল ইস্যু এবং এটির সঙ্গে অন্যান্য দেশে রাষ্ট্রীয় স্বার্থগুলো জড়িয়ে পড়েছে, বিশেষ করে অভিবাসীদের স্বার্থগুলো জড়িয়ে পড়েছে। 19টি দেশের আগেই পূর্ণ নিষেধাজ্ঞা ছিল, কিন্তু কিছু নাগরিক অন্তত আমেরিকায় বসবাস করছিলেন, তাদের আইনগত যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন স্ট্যাটাস নিয়ে, সেই জায়গাগুলো আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ এইটি নিয়ে কতদূর যাওয়া যেতে পারে, এটি কোথায় গিয়ে থামবে, কিংবা এটির প্রভাবটা কি হবে বলে আপনি মনে করছেন? আপনি জানেন যে রিপাবলিকানরা ইমিগ্রেশনের উপরে একটু টাফ, এবং তারা সবসময় একটা ছুতা খুঁজে, এবং একটা ভালো একটা উপলক্ষ পেয়ে গেল। এই আফগান এই অভিবাসী দ্বারা 2জন মানে ন্যাশনাল গার্ডের মৃত্যুর বা সিভিয়ারলি ইনজুর্ড একজন মারা গেল, আপনি বললেন একটু আগে। তো দেখুন, এই যে প্রেক্ষাপটে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে ওদেরকে ঢালাওভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমেরিকাতে আনা হয়েছে কারণ ওরা কলাবরেশন কাজ করছিল, ওদের জীবন বিপন্ন। কিন্তু এই যে স্পেসিফিক লোকটার কথা বলা হয়েছে, ওর সম্পর্কে আরো কিছু তথ্য বেরিয়ে এসেছে ইন্টারনেটে, কতটা সত্য জানি না। এই লোক কিন্তু সিআইএ এর জন্য কাজ করেছে, এবং ট্রাম্প বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ঢালাও ভাবে দোষ দেওয়ার যে একটা পায়তারা করছে, এটা বলবো যে মিস ইনফরমেশন। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে বিভিন্ন দেশে ওরা ছড়িয়ে ছিটেছিল, তাদেরকে ভেটিং করেই আমেরিকাতে এনেছে। আমেরিকা আনার পরে তাদের 1 বছর পরে দেখেছে, তারপরে আরেকটা প্রসেসের মাধ্যমে ওদেরকে ইমিগ্রেট করা হয়েছে। আমার মনে হয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই দোষগুলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দিতে যাচ্ছে এবং একটা সুযোগ খুঁজছে, কারণ ইমিগ্রেশন আরো কিভাবে টাফ করা যায়। আনফরচুনেটলি একটি লোকের জন্য যারা আফগানিস্তান 77,000 লোক আছে ওরা সাফার করবে, আরো কিছু লোকের ব্যাকগ্রাউন্ড আবার মানে খুঁজে বের করা হবে কোন ধরনের মানে ফল পাওয়া যায় কিনা, কারণ হয়তো এই প্রেক্ষাপটে যদি ওরা টাফ হয়, এটা যদি এগোয় এভাবে, এটা যদি কোনো চ্যালেঞ্জ না হয় সে কোর্ট সিস্টেমে, তাহলে আরো কিছু লোকের মানে ভাগ্যে ভালো খবর নেই। আমি এটাকে ভালোভাবে দেখছি না, কিন্তু শুধু একটা কনটেক্সট ধরে একটা জনগোষ্ঠীকে এভাবে কালেকটিভলি পানিশ করা আমার মনে হয় ঠিক না, এটা মানবাধিকারের লঙ্ঘনও। কারণ যদি এই 77,000 কিছু লোক যদি ফিরে যায়, তার তালেবানের হাতে আবার মারা যাবে, তাহলে আমরা কি মানবাধিকার দেখালাম? আর বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সবকিছুতেই দোষ দেওয়া তো ঠিক না। ঠিক আছে, আমাদের ইমিগ্রেশন ইজ মানে পলিসি বা ল যেটা ইজ ব্রোকেন, কিন্তু দুইটা দল কখনোই কিন্তু একসাথে বসে একটা ইমিগ্রেশন ল তৈরি করেনি যেটা আমেরিকার জন্য সব দিক থেকে মঙ্গল হবে, যারা ইমিগ্রেন্ট তাদের জন্য মঙ্গল হবে। আনফরচুনেটলি আমরা সেদিকে ধাবিত না হয়ে আমরা মানে কুইক পিসমিল মেজার নিচ্ছি, যেটা আমেরিকার জন্য ভালো না। আমি মনে করি যারা ইমিগ্রেন্ট পপুলেশন এখানে আছে তাদের জন্য ভালো না, এটাকে আমি সমর্থন করি না। জি, মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হলো যে অভিবাসী সম্প্রদায়, বিশেষ করে 19টি দেশের নাগরিকদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সৌভাগ্যক্রমে সেই নিষেধাজ্ঞার তালিকার মধ্যে নেই এবং বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে খুব একটি কথা বলা হচ্ছে না। কিন্তু যখন ঝড় আসে তখন নির্দিষ্ট করে কোনো একটি ভবনকে নিয়ে আসে না, পুরো জনপদেই আসলে সেটার প্রভাব পড়ে। অভিবাসী বিপুল সংখ্যক বাংলাদেশিরা আছেন, তাদের এই বিষয়টি নিয়ে কতটা আতঙ্কিত হওয়ার সুযোগ রয়েছে? জি, ধন্যবাদ জুয়েল। থ্যাংকসগিভিং এর শুভেচ্ছা আপনাকে, সেকশনের আলোচক কবির হাসান ভাইকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে থ্যাংকসগিভিং এর শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখুন, বিষয়টি কবির হাসান ভাই কিন্তু যে পয়েন্ট আউট করলেন যে আসলে ট্রাম্প কিন্তু এমনিতেই
যারা ইমিগ্রেন্টদের প্রতি উনি অত্যন্ত নাখুশ এবং খড়গহস্ত, এবং তিনি চাচ্ছেন যে সমস্ত ইমিগ্রেন্টদের এ দেশ থেকে বের করে দেবেন। তো এরকম একটা অবস্থা। আরেকটি অ্যাটিচিউড ট্রাম্পের এরকম আছে যে বাইডেন প্রশাসনই এই সমস্ত অবৈধ ইমিগ্রেন্টদের এদেশে অনুপ্রবেশ এবং তাদের এদেশে বসবাস করার সুবিধা প্রদানের জন্য দায়ী। তো এই যে ঘটনাটি ঘটলো ওয়াশিংটন ডিসিতে, দুজন যেমনটি বললেন যে ন্যাশনাল গার্ডের সদস্যদের আক্রমণ, একজনের অলরেডি মারা গেছে খবর পেলাম। তো এই বিষয়টি ট্রাম্পের এই মনোভাবকে আরো বেশি প্রখর করলো। উনি আরো বেশি অ্যাডামেন্ট হয়ে এখন ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অভিযান শুরু করবেন। তো এই যে তার ইমিগ্রেন্ট বিরোধী অভিযান চলবে, এটা কিন্তু তখন ওই 19টি দেশ শুধু থাকবে না, এন্টায়ার ইমিগ্রেন্ট কমিউনিটির উপর একটা বড় আঘাত হয়ে আসবে। তো দেখুন, আফগানিস্তানের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, যে ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক, আমরা দুঃখ প্রকাশ করছি, এই ঘটনাটি নিন্দনীয়। তারপরেও যেটি বলছি যে আফগান লোকটি কাজ করলো, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাই না? উনি মানে আফগান বলেই এই কথাগুলো হচ্ছে, মুসলিম বলে এই কথাগুলো হচ্ছে, কিন্তু এই লোকটি কেন আমেরিকাতে এলো সেই জিনিসটা একটু দেখতে হবে। কিন্তু কেন এই লোকটিকে আমেরিকা আনতে হলো, তার কারণটি হলো এই পটভূমি কিন্তু আমেরিকা নিজেই সৃষ্টি করেছে। 20 বছর ধরে আফগানিস্তান দখল করে আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আমেরিকা। সেই 20 বছরে আফগানিস্তানে হাজার হাজার আফগান তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। তো এই যে লোকটি অভিযুক্ত, যা বলা হয়েছে যিনি আক্রমণ করেছেন বা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন, তিনি কিন্তু সিআইএর এজেন্ট হিসেবে কাজ করেছে, এবং সিআইএর এজেন্ট হিসেবে কাজ করার আগে তার কিন্তু কমপ্লিট স্ক্রিনিং হয়েছে এবং ক্লিন স্ক্রিনিং হয়েছে তার। কিন্তু এখন এই লোকটি তো আমেরিকা আসতো না যদি আমেরিকা আফগানিস্তান থেকে 2021 সালে রিট্রিট না করতো। যখন আমেরিকা রিট্রিট করলো, তখন ওই যে তাদের যারা অনুচর হিসেবে কাজ করেছে 20 বছর, তারা তো তালেবানের শত্রু হয়ে গেছে। তারা যদি দেশে থাকতো সবাইকে হত্যা করা হতো, তালেবান কাউকে বাস্তা দিত না যারা আমেরিকার দূষর হিসেবে কাজ করেছে। তো সেই জন্যই বাইডেন যে কাজটি করেছিল অপারেশন অ্যালাইস ওয়েলকাম প্রোগ্রাম, যে প্রোগ্রামের আওতায় এই 77,000 আফগানকে এদেশে আনা হয়েছে। এখন যে আনা হয়েছে সেটাও কিন্তু এই স্ক্রিনিং করে আনা হয়েছে, সেটা কিন্তু এমন না যে বাইডেন যেই প্লেনে উঠেছে তাকে নিয়ে এসছে, তা না। কিন্তু এটা 400 জন অফিসার বিভিন্ন এজেন্সি থেকে, আপনার হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে 400 জন এজেন্ট বিভিন্ন দেশে, যেমন ধরেন আপনার এই বাহরাইন, জার্মানি, কুয়েত, ইতালি, কাতার, স্পেন এবং ইউএই, তারা তখন আফগানতে প্রথমে এই দেশে এসছে। সেইখানে আসার পর এই 400 লোক তাদের স্ক্রিনিং করেছে, স্ক্রিনিং করে তারপর আমেরিকাতে ঢোকার অনুমতি দিয়েছে। তাহলে তো একটা জটিল পরিস্থিতি তৈরি হবে, কারণ সিএনএন এর নিউজে দেখছিলাম যে ট্রাম্প প্রশাসন তার পরিবারকেও ডিপোর্ট করার কথা ভাবছে। মানে তারা আফগানিস্তানে নিরাপদ নয়, এখন আবার যদি আমেরিকা সিদ্ধান্তে তাদেরকে আফগানিস্তানে ফিরে যেতে হয় যারা আমেরিকার হয়ে কাজ করেছেন, তাহলে আসলে তারা যাবেন কোথায়, কিংবা তাদেরকে অন্য কোথায় ডিপোর্ট করবে? এটা একটা বিশাল একটা মানবিক বিপর্যয়। তার কারণ এই লোকগুলো আফগানিস্তান ফিরে যাওয়া মানেই তাদেরকে তালেবানরা হত্যা করে ফেলবে। এবং এখন তো তারা চিহ্নিত যে এরাই কাজ করেছিল, যারা জানতেন না তারাও সবাই জানেন যে রহমানুল্লাহ কাজ করেছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই তো করবে। তাহলে এখন একজন আফগান লোক একটা ঘটনা ঘটল, এরকম তো অভ্যন্তরীণ থ্রেটও তো আমরা দেখি এই দেশে। এরকম আরো বহু ঘটনা ঘটেছে না, বন্দুক হামলা, সন্ত্রাসী ঘটনা যারা এ দেশের লোক করেছে, ইমিগ্রেন্ট নয়। কিন্তু অহরহ ঘটছে আমেরিকাতে, নতুন কিছু না, নাথিং নিউ, তাই না? কই সেই সমস্ত ক্ষেত্রে কথাগুলো উঠছে না। এখন উনি একজন আফগান, তার মানে ইমিগ্রেন্ট, তার উপর একজন আফগান, যে কারণে কথাগুলো হয়েছে। কিন্তু এই আফগান লোকগুলো 77,000 লোককে যদি ডিপোর্ট করা হয়, তাহলে তো এই লোকগুলো আমেরিকাকে সহযোগিতা করতে যে নিজের জীবনটা বিপন্ন করলো। আমেরিকা এখন তাদের 20 বছরের দোষরকে পরিত্যাগ করছে। এটা পুরোপুরি অমানবিক এবং এটা আসলে এটা ঠিক নয়। কিন্তু এটাও তো ঠিক যে মানে একজন অভিবাসী যখন এই ধরনের নিন্দনীয় কাজ করেন, আপনি ন্যাশনাল গার্ডকে গুলি করছেন, তখন আসলে আপনার মাথায় এই চিন্তাটা থাকা দরকার যে আপনার এই পাপের
ফলটা ভোগ করতে হবে পুরো কমিউনিটিকে, পুরো সম্প্রদায়, পুরো দেশের মানুষকে, আপনার যারা আছেন। অর্থাৎ দেখেন, কেউ একজন হয়তো খারাপ কাজ করতে পারে, আমি বলছি না যে এটা দায় পুরো কমিউনিটির আসুক, কিন্তু যারা এই খারাপ কাজগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছেন কিংবা পরিকল্পনা করছেন, তাদের তো এটা মাথায় নেওয়া উচিত যে আপনার একজনের নামে আপনার ধর্মের মানুষরা সাফার করতে পারে, আপনার দেশের মানুষরা সাফার করতে পারে, আপনার কমিউনিটির মানুষরা সাফার করতে পারে। মানে একটা পুরো হযবরল অবস্থা লাগিয়ে দিলেন তিনি। না, আসলে দেখেন, এই কাজগুলো যারা করে তারা তো সুস্থ মস্তিষ্কের লোক নয়। একটা পর্যায়ে যে তারা পুরোপুরি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, সে লুনাটিক হয়ে গেছে, তার চিন্তা ভাবনা শুধু একদিকে, সে কিন্তু কনসিয়াস গুলো চিন্তা করছে না। কারণ এরা তো আত্মঘাতী, সে জানে যে তাকে মেরে ফেলা হবে। একটা লোক যখন আত্মঘাতী হয়, কোনো রিজন কাজ করে না তার মধ্যে, কিন্তু কারণ সে তো জীবন দিতে যাচ্ছে, তার তো কোনো ভয়ের কিছু নেই। সে জেনে শুনে নিজের জীবন বিসর্জন দিতে যাচ্ছে, তার মধ্যে এই সমস্ত নীতিবাক্য, এই সমস্ত কি ঘটবে, এগুলো কাজ করে না। যদি রিজনিং কাজ করতো তাহলে কোনো লোক এই কাজ করতে পারতো না। এটা কি একমাত্র পাগল এবং এই ধরনের লোক ছাড়া? একটা ন্যাশনাল গার্ডকে আমি গুলি করলাম, আমি মেরে ফেলাম তাকে, কিন্তু আমার যে কি হবে এবং পরবর্তীতে আমার কমিউনিটি কিংবা আমার ইমিগ্রেন্টদের জন্য কি হবে, তো সেই চিন্তা তো তার মধ্যে তখন কাজ করে না। যদি কাজটি করতো তাহলে তিনি এই কাজটি করতেন না, কেউ করতো না। তো হাওবার যে জিনিসটা যেহেতু বাট এটি ঘটেছে, তাই না? ঘটেছে, এবং এটা ট্রাম্পের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো, যেটা এন্টায়ার ইমিগ্রেন্ট কমিউনিটি এখন এটা সাফার করতে হবে। আপনি যেমনটি বলেন বাংলাদেশ কমিউনিটির কথা, হ্যাঁ অবশ্যই, যেহেতু এই গ্রেটার কমিউনিটির একটা মানে ইমিগ্রেন্ট কমিউনিটির আমরা বাংলাদেশিরাও একটা অংশ, সেই হিসেবে ইমিগ্রেন্টদের উপর ঢালাওভাবে যে সমস্ত অভিযোগ বা দৃষ্টিভঙ্গি এখন আমেরিকার প্রশাসন থেকে আসবে, তার ফল তো কিছুটা আমাদের পেতে হবে। সেই জন্য আমাদের উচিত হবে যে জিনিসটা, ওই যে আপনি যে প্রশ্নটি করলেন যে সে কি এটা চিন্তা করে না, কাজে আমাদের উচিত হবে যে এইখানে আমরা যারা আছি তাদের কত সতর্ক থাকা, এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এবং এমন কিছু কর্মকাণ্ড যেন আমরা না করি যেটা যে কর্মকাণ্ডের ফল হিসেবে আমাদেরকে অভিযুক্ত। মানে আপনি তো ডুববেন, পুরো কমিউনিটি নিয়ে ডুবার দরকার নেই, কিংবা এই ধরনের কাজ থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এই যে দিচ্ছেন। 12টি দেশ, মানে এই 19টি দেশের গ্রিন কার্ড যাদের আছে তাদেরও রি-এক্সামিনেশন করা হবে। তার মানে কি, রি-এক্সামিনেশন করে বলবে যে তুমি ডিসকোয়ালিফাইড, এই কারণ করে তাকে রিপোর্ট করা। তার মানে এখন যারা আনডকুমেন্ট আছে, শুধু তাই নয়, যারা গ্রিন কার্ডও আছে, স্থায়ী নিবাসী হিসেবে দেশ বাস করছে, তাদেরও এই স্ক্রিনিং এর নামে কি হবে, রি-এক্সামিনেশন নামে, যে তোমার এই অভিযোগ পাবে। যদি কাউকে ধরতে চাওয়া হয় যে আমি তাকে বের করে দেবো, তাহলে বের করতে তো সময় লাগবে না, তাই না? এটা চ্যালেঞ্জ করবে কে? যে কারণে সমূহ বিপদ আমাদের সামনে, যারা ইমিগ্রেন্ট কমিউনিটি আছি, আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে, নাক চোখ কান খোলা রাখতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।